ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো ট্যাক্সি গ্লোবাল কোম্পানির সেখানে যে ডান্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে কাপল ডান্স প্রতিযোগিতায় শ্যামলী আর মন্দারও ডান্স করবে। একে একে সমস্ত কাপলরা ডান্স করতে শুরু করে। অহনা তখন অনিকেতকে বলতে লাগলো, অনিকেত আমি আর তুমি কখন করবো? এরপরে অনিকেত আর অহনা দুজন ডান্স করে খুব সুন্দর করে খুব হাতে তালি দেয়। অহনা তখন বলতে লাগলো, আজকের কাপল ডান্স প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটা কিন্তু আমরাই পাবো। আর শ্যামলী তখন মন্দারকে বলতে লাগলো, ওদের ডান্সে যত না হাতের তালি পড়েছে তার থেকে বেশি হাতের তালি আমার চাই। মন্দার তখন বলতে লাগলো, শ্যামলী ছেড়ে দে না, আমরা ডাল ভাত খেয়ে চলে যাই, আমার না পা হাঁটুগুলি কাঁপছে। তখন শ্যামলী বলতে লাগলো, এবার কিন্তু দেখবি আমার থেকে খারাপ কেউ হবে না। তুই যদি তুই না একজন বড় মাফিয়া গুন্ডা, তুই সবসময় গোলাগুলি করতি, তাহলে তোর দলের লোকেরা শুনলে কি বলবে? তখনই মন্দার বলতে লাগলো, দলের লোক কে কিন্তু অপমান করবি না। শ্যামলীকে তখন বলতে লাগলো, যা করেছি বেশ করেছি, আরো বেশি করব। তখনই মন্দার রেগে যায় আর বলতে লাগলো, ঠিক আছে আমি ডান্স করব। তখন শ্যামলী বলতে লাগলো, ঠিক আছে। এরপরে শ্যামলী আর মন্দার আর নাম মেনশন করা হয় আর ওরা খুব সুন্দর করে ডান্স করে, যা দেখে অনিকেত পুরোটাই রেগে যায়। আর মন্দারের সাথে শ্যামলীর ডান্স কিছুতে অনিকেত সহ্য করতে পারছে না। এদিকে অহনা এমনভাবে তাকিয়েছে। তারপরে ফাইনাল শেষ হওয়ার পরে নাম ঘোষণা করা হয় আর আজকের বিজয়ী হলো মন্দার আর শ্যামলের জুটি। এ কথা কিছুতে মেনে নিতে পারছে না অনিকেত। তখন অহনা বলতে লাগলো, আরে আমার মনে হচ্ছে এখানে নিশ্চয় শ্যামলীটা কোনো গন্ডগোল পাকিয়েছে, কারণ ও যে ধুরন্ধর মেয়ে না, অনিকেত কিছু হবে না। এই কথা বলতে থাকে। এরপরেই বলতে লাগলো, অহনা তুমি সামনের দিকে এগো, আমি একটু আসছি কাজ ছেড়ে। এদিকে মন্দা তো পুরস্কার পেয়ে অনেক খুশি হয়ে যায় আর শ্যামলী তখন বলতে লাগলো, মন্দা তুই সামনের দিকে এগো, আমি আমার ব্যাগটা নিয়ে আসছি। তারপরে শ্যামলী ভাগ্রবী ম্যাডামকে ফোন করে বলতে লাগলো, ম্যাডাম আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, আপনি ঘুমিয়ে যান। এই বলে ব্যাগটা নিয়ে যখন বেরোতে যায় তখনই সেখানে অনিকেত চলে আসে আর অনিকেত এসে শ্যামলীকে ধরে বলতে লাগলো, ও কি শুরু করেছেন? আপনি কি শুরু করেছেন? এইভাবে আমি বাড়ি ছেড়ে দেওয়ার পর সুযোগ পেয়েছেন, যেখানে সেখানে চলে যাবেন, ডান্স করবেন, যার তার সাথে ফুর্তি করবেন, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। বাড়ির সবাই কি জানে? তখনই শ্যামলী হাতটা সরিয়ে দেয় আর বলতে লাগলো, আপনাকে কে অধিকার দিয়েছে আমার গায়ে হাত দেওয়ার? আমার যা ইচ্ছা তা করবো, আমার যার সাথে ইচ্ছা তার সাথে ফুর্তি করবো, ডান্স করবো, যেটা চাই এটাই করবো। আপনিও তো অহনা ম্যাডামের সাথে করছেন, তাহলে আমি তো আপনাকে কোনো কথা বলছি না। যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অনিকেত আর হাঁ করে শ্যামলের দিকে তাকিয়ে থাকে। আর এই কথাগুলি এদিকে শুনতে পায় অহনা। আর অহনা শুনতে পেয়ে অহনার মনেও সন্দেহ হয় যে অনিকেতের সাথে শ্যামলীর না আবার সম্পর্ক এক হয়ে যায়। কিছুতে সে সম্পর্ক এক হতে আমি দেব না। অহনা মনে মনে এটা ভাবতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে?